নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি ভাপার রেসিপিটা সকলেই খুব ভালো বানাতে পারে, তবে আমি কিভাবে কোনো রকম মশলা ছাড়া চিংড়ি ভাপা বানিয়ে থাকি সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলি বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি কুড়োনো নারিকেলটা একটু কম লাগছে, তাই আমি আরেকটু সামান্য পরিমাণেও এর মধ্যে দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, নারিকেলের পেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব মিহি পেস্ট হয়েছে। এরকম মিহি পেস্ট করে নিতে হবে। পেস্ট যত ভালো হবে রান্নাটাও তত সুস্বাদু হবে। আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি। এখন মিক্সিং জারের থেকে নারকেলের পেস্টটা ওই বাটিতে নিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম। এখন মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলটাও আমি ওই নারকেলের পেস্টের সঙ্গে দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো আমি সামান্য একটু ভেজে নেব। একটা শুকনো কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা কড়ার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি মাছ ভাজার জন্য যে তেল দিয়েছি ওই তেলে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন কড়ার গায়ে খুব ভালো করে আবার মাখিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলি তেলে দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখব। মাছগুলি এপিট ওপিট করে সামান্য একটু ভেজে নিলেই হবে। চিংড়ি মাছ একটু বেশি ভাজা হয়ে গেলে মাছগুলি শক্ত হয়ে যাবে, তাই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন, মাছের একটা সাইড হয়ে গেছে, তাই আমি এখন মাছগুলি একটু উল্টিয়ে দিচ্ছি। মাছগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই। এখন একটু নেড়েচেড়ে কড়ার থেকে নামিয়ে নেব। মাছগুলি এখন কড়ার থেকে নামিয়ে বেটে নেওয়া নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। মাছগুলি একটু ভেজে নিলে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। কড়ার গায়ে যে তেলটা লেগে আছে ওই তেলটাও আমি দিয়ে দেব। এই নারিকেল বাটার সঙ্গে সর্ষে পোস্ত আমি কোনোটাই দেইনি, তবে আপনারা যদি পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা আর ছোট 1 চামচ সরিষার তেল আর স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় একটু আস্তে আস্তে মেশাতে হবে, না হলে চিংড়ি মাছগুলি ভেঙে যেতে পারে। আপনারা কে কে এভাবে শুধুমাত্র নারিকেল বাটা দিয়ে চিংড়ি ভাপা রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি টিফিন বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নেওয়ার পর বাটিটা পরিষ্কার করে নারিকেল বাটাটাও আমি সবটা নিয়ে নিলাম। এখন ওপর থেকে মাছগুলি একটু সমান করে দিয়ে দেব। তবে এখানে আপনারা চাইলে উপর থেকে একটু সরিষার তেল দিতে পারেন। এখন বাটির ঢাকনাটা আমি ভালো করে বন্ধ করে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন বাটিটা জলে বসিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর চুলার ফ্লেম বন্ধ করে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদের খুলে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।